আজকে আমরা চমৎকার একটি ক্লাস নেব, যেটা হচ্ছে আমরা শিখবো অ্যাক্টিভ এন্ড প্যাসিভ। আমাদের আসলে এই জায়গাটা সবারই সবচেয়ে বড় প্রবলেম, কখন অ্যাক্টিভ হবে কখন প্যাসিভ হবে, কিভাবে সেন্টেন্স বড় হবে, এবং আমরা একটার সাথে আরেকটা সেন্টেন্স কি গোলায় ফেলি। তো আশা করি আজকের ক্লাসে আমরা মোটামুটি ওভারঅল সব শিখে যাব। প্রথমত আমরা যেটা দেখবো প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ এবং হচ্ছে প্যাসিভ। আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটা টেন্সেরই অ্যাক্টিভ আছে এবং প্যাসিভ আছে, ঠিক সেই ধারাবাহিকতায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরও অ্যাক্টিভ আছে এবং প্যাসিভ আছে। ঠিক মনে রাখবেন এই প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। প্যাসিভ একটি স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস am is are প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আপনাকে যদি বলি সাবজেক্ট প্লাস am is are প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এই সেন্টেন্স যদি পেয়েছেন এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। সো প্রত্যেকটা টেন্সে কয়টা স্ট্রাকচার? দুইটা, আপাতত দুইটা। অ্যাক্টিভ এন্ড কি অ্যাক্টিভ এন্ড প্যাসিভ। এখন আসলে স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সেন্টেন্সে কখন অ্যাক্টিভ হবে এবং কখন প্যাসিভ হবে, এটা আমাদের জানা দরকার। এবং হাজারো হাজারো বাক্য কিভাবে তৈরি করতে হয় ইনশাআল্লাহ ক্লাসটির মাধ্যমে আমরা শিখে যাব। আমার প্রথম কনসেপ্ট হচ্ছে, দেখেন প্রথম অ্যাক্টিভ হচ্ছে যে কাজ করবে সে সক্রিয় থাকবে, কে বা কারা কাজটি করবে বাক্যে উল্লেখ থাকবে। আমি ভাত রান্না করি, ডিরেক্ট বাংলা বাক্যে শেষে ভার্ব থাকবে। কে রান্না করে? আমি রান্না করি। রান্না করার কাজটা কে করে? আমি করি। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিটের জিনিস, কারণ বর্তমানে সাধারণ একটা কাজ বোঝাচ্ছে। তাহলে আমি ইংলিশ কি? আই। আমি ইংলিশ হলো আই, আর রান্না করা ইংলিশ হলো প্লে, তাই না? আচ্ছা জানেন তাহলে আপনি রান্না করা ইংলিশ হলো কুক। তাহলে আমি রান্না করি। এখন আমরা অবজেক্ট বের করব, আমি কি রান্না করি? আমি ভাত রান্না করি। তাহলে আই কুক রাইস। আই কুক রাইসের বাংলা অর্থ হচ্ছে আমি ভাত রান্না করি। দেখেন তো ডিরেক্ট বাংলা বাক্যে শেষে ভার্ব আছে কিনা? আছে। কে বা কারা কাজটি করে সেটা কি সেন্টেন্সে আছে? আছে। কে করে? আমি করি। কিন্তু আমরা যদি অপোজিট সাইডটা দেখি তাহলে প্যাসিভটা কি ক্লিয়ার হয়ে যাবে। আমরা বলবো বাক্যে কে বা কারা কাজটি করছে সেটা ডিরেক্ট উল্লেখ থাকবে না, এবং চিনার উপায় হচ্ছে বাংলা বাক্যে শেষে ভার্ব প্লাস হয় জাতীয় কথাটি থাকবে। আমাদেরকে ভার্ব চিনতে হবে, কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া, হ্যাঁ কোনো কিছু কাজ সংগঠিত হচ্ছে ভার্ব, তাই না? তার মানে রান্না করা, এই রান্না করা ইংলিশ হলো কুক। এটা ভার্ব না? বুঝেন নাই ব্যাপারটা? বুঝেন নাই? তাহলে কুক মানে হচ্ছে কি রান্না করা। বাংলা বাক্যে শেষে ভার্ব প্লাস হয় জাতীয় শব্দ আছে। তাহলে এই দেখেন এইটা, এই যে কুকটা হলো ভার্ব, ভার্ব প্লাস হয় জাতীয় শব্দ আছে। আছে। আচ্ছা দেখেন তো এখানে কে রান্না করছে বলা আছে? ভাত কি নিজে রান্না করতে পারে না, তার মানে সেন্টেন্সটা আর অ্যাক্টিভ না, সেন্টেন্সটা হলো কি প্যাসিভ। বলেন সেন্টেন্স কি প্যাসিভ। আর যখন বাংলা বাক্যে শেষে ভার্ব প্লাস হয় জাতীয় শব্দটি থাকবে স্ট্রাকচার হবে সাবজেক্ট। বলেন সাবজেক্ট am is are প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন দেখেন স্যার, তাহলে এখানে রাইস ভাত ইংলিশ কি জানেন তো? শিওর? রাইস। রাইসের পরে হবে am is are, তাহলে এখানে রাইসের পরে কি হবে? রাইস ইজ। আচ্ছা রান্না করা ইংলিশ হচ্ছে, এখন আমাদের মূল ভার্বে কি দরকার? পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ভার্ব কোনটা? রান্না করা। রান্না করা ইংলিশ কি? কুক। এখন যদি বলি রান্না করা হয়, স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট প্লাস am is are বসাইলাম মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে রান্না করা হয় রাইস ইজ কুক না কুকড? সবাই বলেন আমি ভাত রান্না করি, আই কুক রাইস। ভাত রান্না করা হয়, রাইস ইজ কুকড। ক্লিয়ার? বোঝা যায়? এখন আসেন আমি কাজটি করি। স্যার সাবজেক্ট কে? আমি। কাজটি করি, এখানে ভার্ব কোনটা আসলে? করা। এই ভার্ব কোনটা? করা, তাই না? তাহলে আমি ইংলিশ কি? আই। সেন্টেন্সটা কি অ্যাক্টিভ? অ্যাক্টিভ। কে করে? আমি করি। তাই আমি কাজটি করি, আই ডু দা। আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক। আপনি বলতে পারেন স্যার এখানে এই যে দা হচ্ছে টিটা খানা খানি একটা নির্দেশক,
হ্যাঁ ডিটারমিনার সো আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি দেখেন বাংলা বাক্যের শেষে করা ইংলিশ কি ডু না আচ্ছা ভার্ব প্লাস হয় জাতীয় শব্দ আছে কি আছে বাংলা বাক্যের শেষে ভার্ব প্লাস হয় জাতীয় শব্দ থাকলে এবং সেন্টেন্স সাবজেক্ট কে বা কারা কাজটি করলে উল্লেখ যদি সাবজেক্ট সে উল্লেখ না থাকে সেন্টেন্সটি অ্যাক্টিভ না প্যাসিভ প্যাসিভ তাহলে বললাম কাজটি করা হয় তাহলে কাজটি ইংলিশ কি the work right এই ওয়ার্ক এর পরে হবে am is are the work এর সাথে কি হবে is the work is করা ইংলিশ হলো do এই do এর past participle form হলো done তাহলে কাজটি করা হয় the work is done আমি কাজটি করি I do the work কাজটি করা হয় the work is done ক্লিয়ার এখন দেখেন আপনি আমাকে বলবেন যদি বলি আমি আমার হাতে একটা ফুটবল ধরেন আমি ফুটবল খেলি I play football খেয়াল করবেন ফুটবল খেলা হয় বাংলা বাক্যে খেলা ইংলিশ কি প্লে এখন যদি আবার খেলা ভার্ব হয় কিভাবে খেলা ইংলিশ কি প্লে তাহলে ভার্ব প্লাস হয় জাতীয় শব্দ আছে তাহলে ফুটবল ইজ প্লেড আমি ক্রিকেট খেলি I play ক্রিকেট খেলা হয় ক্রিকেট ইজ প্লেড দুইটা জিনিসই খেয়াল করেছেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তারপরে সাবজেক্ট প্লাস am is are প্লাস মূল ভার্বের কোন ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম একটা জিনিস কি খেয়াল করেছেন প্রত্যেকটা জায়গায় ভার্ব আছে ভাত রান্না করা হয় এখানে শুধু রান্না করা ভার্ব আছে আর এখানে ভার্ব প্লাস কি জাতীয় শব্দ আছে হয় জাতীয় শব্দ আছে এখন একটা বিষয় মনে রাখবে যে বাক্যে ডাইরেক্ট কোনো ভার্ব থাকে না সেই বাক্যের ভার্ব হয় বি ভার্ব কি বলছি সেই বাক্যের ভার্ব হয় বি ভার্ব এই জায়গায় একটু আমাদের কাজ করতে হবে দেখেন একদম সহজ বিষয় ভাত আমাদের প্রধান খাদ্য আপনি যদি এই দুইটা সেন্টেন্স দেখেন আপনি পাবেন এই যে একটা ভার্ব পাবেন এই দেখেন রান্না করে এখানে ভার্ব আছে না কিন্তু এই বাক্যে এরকম কোনো ভার্ব আছে দেখেন তো আছে তার মানে আমি বুঝতে বললাম যে বাক্যের কোনো ভার্ব থাকবে না মানে মেইন ভার্ব থাকবে না সেই বাক্যের ভার্ব হবে কোন ভার্ব বি ভার্ব কোন ভার্ব তাহলে ভাত আমাদের প্রধান খাদ্য তাহলে ভাত হয় আমাদের প্রধান খাদ্য তাহলে এখানে কি হবে রাইস ইজ আওয়ার স্টেপল ফুড আর রাইস ইজ আওয়ার মেইন ফুড বলতে পারি ঠিক আছে তাহলে রাইস ইজ আওয়ার মেইন ফুড স্যার একটা বিষয় খেয়াল রাখেন এখানে কিন্তু ইজ আছে কিন্তু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে না কিন্তু এখানে ইজ আছে এবং মূল ভার্বের কোন ফর্ম আছে পাস্ট পার্টিসিপল আছে তার মানে দিস ইজ দা প্যাসিভ এটা কি এখন দেখেন স্যার আমি ফুটবল খেলি I play football আমি কে খেলে ভার্ব আছে অ্যাক্টিভ কি বলেন অ্যাক্টিভ ফুটবল খেলা হয় কি বললাম ফুটবল খেলা প্লাস হয় আছে অ্যাক্টিভ না প্যাসিভ তাহলে ফুটবল ইজ প্লে না প্লেড ফুটবল ইজ এখন চলেন যায় ফুটবল একটি জনপ্রিয় খেলা এখন বলেন তো এই বাক্যে কোনো ভার্ব আছে তাহলে কোন ভার্ব হবে কোন ভার্ব তাহলে ফুটবল ইজ আ পপুলার গেম তাই না তাহলে ফুটবল একটি জনপ্রিয় খেলা ফুটবল ইজ আ পপুলার গেম ডান পারবো কোথায় বিভার কোথায় অ্যাক্টিভ কোথায় প্যাসিভ পারবো না এখন আমরা দেখব পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ এন্ড প্যাসিভ যেহেতু আমরা প্রথমে শিখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ প্যাসিভ এখন আমরা শিখব পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ প্যাসিভ এটা আমাদের কাছে অনেক বেশি কঠিন হবে না কারণ যেহেতু আমাদের বেসিকটা হয়ে গিয়েছে কখন অ্যাক্টিভ কখন প্যাসিভ ওকে এই পাস্ট ইনডিফিনিট টেন্সেরও একটি অ্যাক্টিভ স্ট্রাকচার আছে এবং একটি প্যাসিভ স্ট্রাকচার আছে সো অ্যাক্টিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট
সাবজেক্ট বসবে, ভার্ব টু বসবে, অবজেক্ট বসবে। আর প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমাদের যে জায়গাটা আসলে জানা দরকার, কখন অ্যাক্টিভ কখন প্যাসিভ। আমরা অ্যাক্টিভ জানি, ডিরেক্ট বাংলা বাক্যের শেষে লাম, কি বললাম, লাম, আর নেগেটিভে নি থাকে। ওকে, সো আমি ভাত রান্না করেছিলাম। কে করেছিল? আমি। আমি ইংলিশ কি? আই। রান্না করা ইংলিশ কি? কুক। এই কুকের পাস্ট ফর্ম কি? কুকড। এই কুকের পাস্ট ফর্ম হচ্ছে কুকড। তাহলে আমি রান্না করেছিলাম, আই কুকড। আমি কি রান্না করেছিলাম? ভাত। আমি ভাত রান্না করেছিলাম, আই কুকড রাইস। এখন খেয়াল রাখবো, জাস্ট আগে ছিল ভার্ব প্লাস হয়, এখন হয়ে যাবে ভার্ব প্লাস হয়েছিল কথাটি থাকবে। যখনই বাংলা বাক্যের শেষে ভার্ব প্লাস হয়েছিল কথাটি থাকবে, তখন আর সেন্টেন্সটি আর অ্যাক্টিভ নয়, সেন্টেন্সটি হলো প্যাসিভ। বলেন অ্যাক্টিভ নয়, কি হবে? প্যাসিভ। খেয়াল রাখেন, আমি বললাম ভাত রান্না করা হয়েছিল। দেখেন তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কারণ বাংলা বাক্যে শেষে এই ভার্ব প্লাস হয়েছিল কথাটি কি আছে? আছে। তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি হবে? রাইস ওয়াজ ভাত রান্না করা হয়েছিল, রাইস ওয়াজ কুকড। আমি কাজটি করেছিলাম, কে করেছিল? আমি। আমি ইংলিশ কি? আই। করা ইংলিশ কি? ডু। ডু এর পাস্ট ফর্ম কি? ডিড। আই ডিড দা। আমি কাজটি করেছিলাম, আই ডিড দা ওয়ার্ক। আমি কাজটি করেছিলাম, আই ডিড দা ওয়ার্ক। ক্লিয়ার? এখন স্যার চলেন, আমি বললাম কাজটি করা হয়েছিল। বাংলা বাক্যে শেষে ভার্ব প্লাস হয়েছিল কি কথাটি আছে? আছে। তাহলে কাস্ট ইংলিশ কি? দা ওয়ার্ক। কাস্ট ইংলিশ কি? দা ওয়ার্ক। দা ওয়ার্কের সাথে কি হবে? ওয়াজ। তাহলে দা ওয়ার্ক ওয়াজ ডু না ডান, ডান। কাজটি করা হয়েছিল। দেখেন, আমি ফুটবল খেলেছিলাম। কে? আমি। আই প্লেড ফুটবল। ফুটবল খেলা হয়েছিল, ফুটবল ওয়াজ প্লেড। এখন আমরা সেটা দেখব ফিউচার ইনডিফিনিট। কি বললাম স্যার? ফিউচার ইনডিফিনিটের অ্যাক্টিভ এন্ড প্যাসিভ। প্রত্যেকটি টেন্সেরই অ্যাক্টিভ আছে এবং প্যাসিভ আছে, মডাল ভার্বেরও অ্যাক্টিভ আছে এবং প্যাসিভ আছে। ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব অন। আর প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে ফিউচার শ্যাল বি উইল বি, শ্যাল বি উইল বি এবং মূল ভার্বে কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। এতক্ষণ পরে এসে বলতেছি, খেয়াল করেছেন প্যাসিভের সবসময় মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম? খেয়াল করেছেন প্যাসিভের সবসময় মূল ভার্বে কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখেন ব মানে ভবিষ্যৎ, ব মানে কি? তাহলে ব থাকলে ভবিষ্যৎ হয়। ওকে, দেখেন আমি কাজটি করব, তাহলে আমি ইংলিশ কি? আই। আমি ইংলিশ কি? আই। এরপর হবে শ্যাল অথবা উইল, তাহলে আই উইল। আমি ভাত রান্না করব, আই উইল কুক। আমি কি রান্না করব? ভাত রান্না করব, আই উইল কুক রাইস। আমি ভাত রান্না করব, আই উইল কুক রাইস। সেন্টেন্সটি অ্যাক্টিভ না প্যাসিভ? কে রান্না করবে? আমি। এটা ফিউচার, রাইট? আমি রান্না করব, আমি বিয়ে করব। কে করবে? আমি। অ্যাক্টিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব অন। আর একই টেন্সে যখন আমরা প্যাসিভের কথা ভাববো তখন হবে সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস মূল ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। বলেন মূল ভার্বের কোন ফর্ম? পাস্ট। তাহলে ভাত রান্না করা হবে। বাংলা বাক্যে শেষে এই যে ভার্ব প্লাস হবে কথাটি থাকবে, হবে না? হবে। রাইস উইল বি কুক না কুকড?
cooked. ভাত রান্না করা হবে, rice will be cooked. Concept done? তাহলে বলেন স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা অ্যাক্টিভ প্রেজেন্ট ইনডিফিনিট। প্যাসিভ হবে সাবজেক্ট প্লাস অ্যানজার প্লাস, চিনার উপায় কি? ভার্ব প্লাস কি জাতীয়? আবার এই প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট অ্যাক্টিভ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। প্যাসিভ হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মূল ভার্বে কোন ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস shall will প্লাস ভার্ব অন, সাবজেক্ট প্লাস shall be will be মূল ভার্বে কোন ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। বোঝা যায়? This is the called active and passive. আপনারা কতগুলো সেন্টেন্স লেখেন তো আমরা একটু এটা মুখস্থ করে আমি এখন জিজ্ঞাসা করব।